বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন জমিনটাকে করে দিবেন আলা আরদিন বাইদা ওয়া আফরা, এমন করে সাদা লাল মিশ্রিত সমতল সমভূমিতে বানিয়ে দেওয়া হবে। সমতল সমান সমতল ভূমি বানিয়ে দেওয়া হবে। উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না, গাছপালা নদ নদী খাল বিল কিছুই থাকবে না। কাপড় সব সব সাদা আটা রুটির মতন খোলা, যেমন আমার মা বোনেরা রুটি পাকাই খোলাটা যেমন চিকন হয়ে থাকে, ওই রকমই আল্লাহ জমিনটাকে বানিয়ে দেবেন এবং কেউ কারো বিশেষ কোনো পরিচিতি সেদিনকে থাকবে না। ভয়াবহ পরিস্থিতি হবে। এবার সূর্যদেব মাথার উপরে, তবে কিছু শ্রেণীর লোক যারা ওখান থেকে নিস্তার পেয়ে যাবে। যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম আবু হুরায়রা থেকে, ওই হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে মাথার উপরে সূর্য থাকবে ঠিক, তবে যারা 7 শ্রেণীর লোক হবে, যারা 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, তাদের কোনো কষ্ট হবে না। তারা আল্লাহর রহমতের ছায়াতলে থাকবে, আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। 7 শ্রেণীর। নাম্বার 1, নাম্বার 1 আল ইমামুল আদিল, 1 নাম্বার। ও 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 4 নাম্বার ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 5 নাম্বার ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা ওয়া তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভয় করো রমণে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী 1 নাম্বার তুলে ধরলেন আল ইমামুল আদিল,
নেই পরায়ণ নেতা, যে নেই শাসক হবে, সুবিচার ফয়সালাকারী হবে। এক কথায় ভালো নেতা যে হবে, ইনসাফকারী যে নেতা হবে, ওই নেতা কিন্তু এক নম্বরে নাম তুলে ধরা হয়েছে। ওই শাসক যে সাগো ইনসাফের সঙ্গে সে বিচার ফয়সালা করে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের ব্যাপারে বলছেন, যার বিচারক তাদের ব্যাপারে বলছেন, ও শাসক যারা বিচারক তারা শুনে নাও, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, যখন তোমরা বিচার ফয়সালা করবে, বিচার সালিস করবে, ওয়াং তাহকুমু বিল আদল, তখন তোমরা ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করবে। খবরদার খবরদার, তোমরা বেইনসাফির সঙ্গে বিচার ফয়সালা করবে না। যদি তোমরা ইনসাফের সঙ্গে কাজ করতে পারে কোন শাসক কোন নেতা, তাহলে ওই নেতা আরশের নিচে ছায়া পাবে। তবে আমি একটা কথা বলি, শাসক যারা আছো, মেম্বার যারা আছো, মুখিয়া যারা আছো, প্রধান যারা আছো, মোড়ল যারা আছো, সর্দার যারা আছো, ভালো করে শুনুন, তোমাকে আল্লাহ এই পদটা দিয়েছে, এই পদ হলো সম্মানীয় একটি পদ। এই পদে পেয়ে তুমি দিশেহারা হয়ে যেও না, বেলাইনে তুমি চলে যেও না। তোমাকে আল্লাহ সম্মানের সঙ্গে, তোমার মর্যাদা উপরে আছে বলে আল্লাহ তোমাকে সম্মানে সম্মানিত করেছে। অতএব খবরদার খবরদার, বিচার ফয়সালা করতে গিয়ে, নেতাগিরি করতে গিয়ে খবরদার 2 নম্বরিতে চালিয়ে দিও না, না হলে তোমার জীবন খাতরাতে আছে। কেমন খাতরা? একটা উদাহরণ দিই, তাহলে চট করে বুঝে নেবেন। আচ্ছা, আপনাদের এলাকায় নেই মনে হয়, তাও সওয়ালটা করছি, আপনার কি এলাকায় কারো হেলিকপ্টার আছে? নাই নাই। কার হবে? কোটিপতি পয়সাওয়ালা তার থাকতে পারে। আচ্ছা, যে কোটিপতি যে পয়সাওয়ালা তার হেলিকপ্টার আছে। এখন হেলিকপ্টারে কত যে সুখ, একবার চড়ে নিবে তো আসমানে ভাসবে, উড়ে বেড়াবে, ঠিক না? হেলিকপ্টারে কি মজা। আচ্ছা, আর যার সাইকেল আছে, উদাহরণটা ভালো করে শুনতে হবে, যার সাইকেল আছে সে কি আসমানে উঠতে পারবে? কথা বলেন না, পারবে? ওর নিচে রোড, যেটা হাই রোড দেওয়া হয়েছে, পিচের রোড আছে, ঢালাইয়ের রোড আছে, মাটির রোড আছে, ওখান দিয়েও চলতে পারবে। কিন্তু আপনারা একটা উত্তর দেন তো, আপনারা শিক্ষিত সুধী মণ্ডলী, উত্তরটা এই দেন, একটু বুঝে দেন। আচ্ছা বলুন, হেলিকপ্টার যে আছে সে আসমানে আছে, যে সাইকেল চালাচ্ছে সে জমিনের উপরে চলছে। আচ্ছা বলুন তো, যে আসমানের উপরে আছে তার যদি একটু বাই মিস্টেক হয়ে যায়, কোন জায়গায় মেরে দেয়, বা কোন জায়গায় যদি তার কানেক্ট অ্যাটাক হয়ে যায়, আচ্ছা ও ফুটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 100-তে 100ই। আর যে সাইকেল চালাচ্ছে, ও সাইকেল চালাতে চালাতে একটা ছেলে পার হয়েছিল, ভাগাম করে মেরে দিয়ে একদম পুরো গেল খাদে। আচ্ছা, ওর বাঁচার চান্স আছে না নাই? আছে। কথাটা বুঝে উত্তর দেন। যার হেলিকপ্টার আছে ও আসমানে ভাসছে, কি আরাম, কিন্তু আখেরি আঞ্জাম জানে না, যদি একটু যদি বাই মিস্টেক হয়ে যায় তাহলে ও ফুটে যাবে, শেষ। আর যে জমিনে সাইকেল চালাচ্ছে, ও যদি লাড়ার এত ভুঁয়ে ভরে দেয়, তা ওকে কোলে উঠিয়ে ফাটাম করে নিয়ে চলে আসবে, বুঝবে না? আর ও লাস্ট পর্যন্ত পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে, ঠিক অনুরূপ যারা নেতা, যারা দায়িত্বশীল, তারা হচ্ছে হেলিকপ্টারের মতন খুব সম্মানের সঙ্গে আছো, কিন্তু একবার ফুটে গেলে আর তোমাকে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এখানেই বলতে চেয়েছেন, ইমামুল আদিল, নেই পরে নেতা যারা খাঁটি নেতা হবে, সৎ চরিত্রবান নেতা হবে, দায়িত্বশীলবান নেতা হবে, তারা আরশের নিচে ছায়া পাবে, নচেত তাদের দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। আজকে আমাদের সমাজে কেমন বিচার ফয়সালা, যদি কোনো গরিব কারো আত্মসাৎ করে নেয় কোনো পয়সাওয়ালা, তো ঘুরিয়ে দেখবেন আরো গরিবের উপরে চাপ সৃষ্টি করে, কেন তুই ওর সঙ্গে ভিড়তে গেলে, কেন তোর এ হালাত হলো? বরঞ্চ দোষ কার? যা টাকাওয়ালার, পয়সাওয়ালার, মাস্তানের দোষ আছে। অথচ নিরীহ যে ও ব্যক্তি, তার কিন্তু তার ঘাড় উপরে চাপিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, খবরদার না, খবরদার না, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন
তোমরা কোনো কথা বলবে কথাটা যেন মিথ্যা না হয়, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, কথা বলতে গিয়ে তোমার নিজের আত্মীয় যদি হয় তবু খবরদার বেলাইনে কিন্তু যাবে না, যে ইনসাফ বলা তার ইনসাফকে বুঝিয়ে দেবে। কি করে বুঝাই আমি আপনাকে, চলুন একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করি। আরবের সময় যখন আরব কান্ট্রি আল্লাহ রাসূলের যখন তার হাতে চলে এলো,